ভারতে এখন পলিটিক্স ফলো করা মানে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও আর সিআইডি এই তিনটাকে একসাথে বিঞ্জ ওয়াচ করা। এখানে ডেমোক্রেসি কম, সিজনাল থ্রিলার, আনএমপ্লয়মেন্ট আর নেই। সব চাকরি এখন দুটো সেক্টরে, রেড আর টিভি ডিবেট। ইন্ডিয়াতে ওয়াশিং মেশিন দুটো সবচেয়ে ফেমাস, এক হচ্ছে সার্ফ এক্সেল আর দু নম্বর হচ্ছে পলিটিক্যাল জয়নিং। জাজ হয়তো কোর্টে বসে ভাবছেন আমার দরকার কি, অর্ণব তো অলরেডি জাজমেন্ট দিয়েই দিয়েছে। নমস্কার বন্ধুরা, ভারতে এখন পলিটিক্স দেখা বন্ধ করে দিন, সোজা ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে নিন। কারণ এখানে প্রতি সপ্তাহে নতুন সিজন আসে, কখনো ইডি সিজন 3, কখনো সিবিআই রিটার্নস, কখনো রেড দ্য ইলেকশন এডিশন। ভারতে পলিটিক্স বোঝা এখন খুব সহজ। ভারতে এখন পলিটিক্স ফলো করা মানে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও আর সিআইডি এই তিনটাকে একসাথে বিঞ্জ ওয়াচ করা। এখানে ডেমোক্রেসি কম, সিজনাল থ্রিলার বেশি। শুধু এটুকু বুঝুন, সকালে যদি ইডি পৌঁছে যায় তাহলে বুঝে নিন ইলেকশন কাছাকাছি। আগে মানুষ সকালে উঠে ওয়েদার চেক করতো, এখন মোবাইল খুলে দেখে আজ কার বাড়িতে রেড পড়লো। আর অনেস্টলি বলছি, দেশে এজেন্সিজ এত অ্যাক্টিভ হয়ে গিয়েছে যে মনে হয় আনএমপ্লয়মেন্ট আর নেই। সব চাকরি এখন দুটো সেক্টর, রেড আর টিভি ডিবেট। আর নোটিস করেছেন, রেড সবসময় ভোরবেলায় হয়। ইডির লোকজন একদম ইন্ডিয়ান মায়েদের মতো, সবচেয়ে ডেঞ্জারাস টাইমিং সকাল 6টা। ঘুম থেকে এমনভাবে তোলে যেন বোর্ড এক্সাম দিতে যাচ্ছেন। সে সময় ইনোসেন্ট মানুষও গিল্টি লুক দেয়, কারণ সকাল 6টায় মানুষ নিজের আধার ফটোর মতোই হেল্পলেস দেখায়। অদ্ভুত একটা ফটো আসে। এখন সরকার বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, ভেরি গুড, লড়া উচিত, কিন্তু পাবলিক একটু কনফিউজড, কারণ করাপশন বোধহয় অপোজিশনে বেশি কনসেন্ট্রেটেড। ঠিক যেমন রেলওয়ে স্টেশনে ওয়াইফাই হটস্পট। অনেকের অবজারভেশন হলো অপোজিশনে থাকলে দুর্নীতিবাজ, আর রুলিং পার্টি জয়েন করলেই বিকাশ পুরুষ। এত ফাস্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট তো বলিউড ভিলেনেরও হয় না। জনতা প্রশ্ন করছে, করাপশন কি শুধু অপোজিশনেই পাওয়া যায়, নাকি রুলিং পার্টির অফিসের বাইরে বোর্ড লাগানো আছে? কারণ 5 স্টার বিল্ডিং তো সব করাপশন ফ্রি ওয়াইফাই জোন, নো করাপশন বিয়ন্ড দিস পয়েন্ট। হতেও পারে লাগানো হয়তো। একটা প্যাটার্ন নোটিস করেছেন, অপোজিশনে থাকলে দেশের সবচেয়ে বড় স্ক্যামস্টার, আর রুলিং পার্টিতে জয়েন করলে অভিজ্ঞ জাতীয়তাবাদী নেতা, দূরদর্শী রাষ্ট্রনায়ক। এত ফাস্ট সফটওয়্যার আপডেট তো আইফোনেও আসে না। ইন্ডিয়াতে ওয়াশিং মেশিন দুটো সবচেয়ে ফেমাস, এক হচ্ছে সার্ফ এক্সেল আর দু নম্বর হচ্ছে পলিটিক্যাল জয়নিং। এখানে ক্যারেক্টার সার্টিফিকেট কোড দেয় না, পার্টি সুইচ দেয়। কাল পর্যন্ত টিভি অ্যাঙ্কার চিৎকার করছিল দেশের সবচেয়ে বড় স্ক্যামস্টার, এদের জেলে পাঠাও। আজ সেই লোক রুলিং পার্টিতে জয়েন করেছে। এখন সেই অ্যাঙ্কার বলছে আসলে উনি ভিশনারি মানুষ, আগে ওনাকে ভুল বোঝা হয়েছিল। হ্যাঁ, আসলে উনি মিস আন্ডারস্টুড জিনিয়াস। ইন্ডিয়া নিউজ চ্যানেলস অসাধারণ জিনিস ভাই। কোর্ট কেস শুরু হওয়ার আগে ভার্ডিক্ট বেরিয়ে যায়। ইন্ডিয়ান মিডিয়া একটা ডেঞ্জারাস ট্যালেন্ট। কোর্ট কেস শুরু হওয়ার আগেই গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ন্যাশনাল আউটরিচ রেডি। আমাদের নিউজ চ্যানেলসের কনফিডেন্স এমন যেন সুপ্রিম কোর্ট ইন্টার্নশিপ করে এসেছে। জাজ হয়তো কোর্টে বসে ভাবছেন আমার দরকার কি, অর্ণব তো অলরেডি জাজমেন্ট দিয়েই দিয়েছে। নিউজ ডিবেট এখন ডিবেট কম, ক্রসফিট ওয়ার্কআউট বেশি। অ্যাঙ্কার এত চিৎকার করে দর্শকের বিপি ফ্রিতেই ইনক্রিজ হয়ে যায়। আমাদের নিউজ ডিবেটটা ঠিক এরকম হয়। অ্যাঙ্কার বলছে বলুন, জবাব দিন, এটা কি গণতন্ত্রের উপর আক্রমণ? গেস্ট দেখুন আমি অ্যাঙ্কার, আপনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, টাইম আপ। আরে ভাই, আপনি উত্তরটা তো দিতেই দিলেন না, এটা তো শেষই হলো না আমার কিছু, আমি তো স্টার্টই করলাম না। ইন্ডিয়ান মিডিয়াতে ভলিউমই এভিডেন্স। যে সবচেয়ে জোরে চিৎকার করে তার ব্রেকিং নিউজটাই সত্যি, বাকি সব মিথ্যা, দুনিয়া মিথ্যা। ইন্ডিয়ান মিডিয়ার অস্কার পাওয়া উচিত। কেস কোর্টে পৌঁছানোর আগেই গ্রাফিক্স রেডি। অপারেশন স্ক্যাম, দেশের সবচেয়ে বড় শত্রু এক্সপোজড, সবচেয়ে বড় খোলাসা। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন দেয় যেন মার্ভেলের ভিলেন ধরা পড়েছে। আমাদের নিউজ অ্যাঙ্কাররা
জাজ, লয়ার, সিবিআই আর মোটিভেশনাল স্পিকার সব কিছু নিজেরাই। এবার একটু অপোজিশন লিডার্সের কথায় আসি। যেমন আম আদমি পার্টির কেজরিওয়াল জেলে গেলেন, সিসোদিয়া জেলে গেলেন, সঞ্জয় সিং জেলে গেলেন, মেহরাজ মালিক কাশ্মীরের জেলে গেলেন, আমানতুল্লাহ খান জেলে গেলেন, সত্যেন্দর জৈন তো হয়তো 4 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। আর এই সব কিছুই হয় দিল্লি ভোটিংয়ের কিছু বছর আগে। পুরো পার্টিটাকেই প্র্যাকটিক্যালি ভেঙে দেওয়া হলো। তারপর দিল্লিতে ক্ষমতা বদলে গেল। তারপর শোনা যাচ্ছে সিবিআই আর ইডির কাছে নাকি ঠিকমতো কোনো এভিডেন্সই ছিল না, আর কোর্ট কেস খারিজ করে দিল। এখন পাবলিক কনফিউজ, ইলেকশন ক্যাম্পেইন চলছে নাকি বিগ বস। কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ আসছে। ইন্ডিয়াতে জেল যাওয়ারও একটা পলিটিক্যাল প্যাকেজ আছে, দেখবেন। প্রথমে অ্যারেস্ট, তারপরে ব্রেকিং নিউজ, তারপরে প্রাইম টাইম শাউটিং, তারপর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি, কনভিকশন পরে দেখা যাবে। কিন্তু অন্যদিকে মানুষ এটাও প্রশ্ন করছে, যদি কাউকে কনভিকশন ছাড়াই মাসের পর মাস বা বছরের পর বছর জেলে রাখা হয়, তাহলে প্রসেসটাই কি পানিশমেন্ট হয়ে যাচ্ছে না? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলছে বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি? প্রথমে অ্যারেস্ট, তারপর হেডলাইন্স, তারপর মিডিয়া ট্রায়াল, তারপর ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তারপর বছরের পর বছর কেস। আর সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? কেস শেষ হওয়ার আগেই মানুষ পলিটিক্যালি শেষ হয়ে যায়। ইমেজ শেষ, কেরিয়ার শেষ, পাবলিক পারসেপশন শেষ। পরে যদি কিছু প্রমাণই না হয়, তাহলে রেপুটেশনটা কে ফিরিয়ে দেবে? দেবে কেউ? আর আমাদের এখানে প্রসেস এত লম্বা যে মানুষ কেসের চেয়ে বেশি দাড়ি বাড়িয়ে ফেলে। সুপ্রিম কোর্ট বলছে বেল ইজ দ্য রুল, গ্রাউন্ড রিয়েলিটি বলছে কিন্তু প্রসেস প্রিমিয়াম ভার্সন। ইন্ডিয়াতে পানিশমেন্ট কোর্টের আগেই সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছে। আমাদের এখানে কনভিকশনের আগে মিম তৈরি হয়ে যাচ্ছে, কেস ডায়েরির চেয়েও মিম টেমপ্লেট আগে রেডি হয়। ইন্ডিয়াতে পানিশমেন্ট 2 ধরনের, 1 কোর্টের পানিশমেন্ট, 2 হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পানিশমেন্ট। দ্বিতীয়টা বেশি ডেঞ্জারাস। সত্যি বলছি, ইন্ডিয়ান জুডিশিয়ারি অনেকটা ইন্ডিয়ান পেরেন্টসের মতো, স্ট্রিক্টও, স্লো, কিন্তু শেষ ভরসাও ওরাই। নাহলে টিভি ডিবেট দেখে মানুষ তো নেপাল শিফট হয়ে যাবে। কোর্ট ডেট তো এত পাওয়া যায় যেন জোম্যাটো ডেলিভারি স্লট বুক করছেন। একজন কেস ফাইল করলেন 2020-এ, জাজমেন্ট এলো যখন, ততদিনে তার ছেলে ইউপিএসসি দিয়ে ফেলেছে। ইন্ডিয়ান জুডিশিয়ারি অনেকটা ইন্ডিয়ান রেলওয়েজের মতো, শেষ পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু টাইমিং পুরো ভগবানের ভরসায়। কোনো অ্যাস্ট্রোলজারও প্রেডিক্ট করতে পারবে না। কোর্ট ডেট এত আসে যত সুইগি কুপনও আসে না। কিন্তু অনেস্টলি জুডিশিয়ারি না থাকলে টুইটার পোল দিয়েই জাজমেন্ট হতে শুরু করতো, তারপর তো ভগবানই মালিক। এখন এই ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন ডিসকাশন চলছে। এসআইআর নেই স্যার, মানে ওই স্যার না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর। সরকার বলছে ফেক ভোটার সরাও, অপোজিশন বলছে আসল ভোটারদের সরিও না, আর সাধারণ মানুষ বলছে ভাই আগে রাস্তার পটহোল সরাও, করাপশন সরাও, ট্রাফিক সরাও, এগুলো করো। ইন্ডিয়ান ভোটারও বেচারা পুরো কনফিউজড। ইলেকশনের সময় এত সম্মান পায় যেন বিয়ের আসরের বর সে নিজেই। আর ইলেকশন শেষ হতে নেটওয়ার্ক কভারেজের মতো ইম্পর্টেন্স ডিসঅ্যাপিয়ার। ইন্ডিয়ান ভোটারের ভ্যালু ইলেকশনের সময় এত বেড়ে যায় যেন আইপিএল অপশন চলছে। ইলেকশনের আগে নেতারা এমন বিহেভ করে যেন ব্রেকআপের পর এক্স ফিরে এসেছে, একটা চান্স, আরেকটা চান্স দাও না, এবার সত্যি বদলে গিয়েছি। ইলেকশন শেষ, তারপর 5 বছর শুধু টাইপিং 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 টাইপিং, কেউ দেখতে পাচ্ছে না কিছু। আজকাল কোশ্চেন করাটাই রিস্কি হয়ে গিয়েছে। পেট্রোল প্রাইস নিয়ে বলুন, নেগেটিভ মাইন্ডসেট। জব নিয়ে বলুন, অ্যান্টি ডেভেলপমেন্ট। কোশ্চেন করুন, আরবান নকশাল ডিলাক্স এডিশন। এখন মানুষ স্নিজ করার আগেও ভাবে এটা অ্যান্টি ন্যাশনাল শোনাবে না তো। আগে প্যারেন্টস বলতো বেশি কোশ্চেন করো না, এখন পুরো দেশ তাই বলছে। সোশ্যাল মিডিয়াতে তো ফুল কমেডি সার্কাস, ওখানে তো আলাদাই অলিম্পিক্স চলছে। কেউ ডিপিতে টাইগার লাগিয়ে কনস্টিটিউশন বাঁচাচ্ছে, কেউ অ্যানিমে ফটো দিয়ে জিডিপি এক্সপ্লেন করছে। ইন্ডিয়াতে ফ্যাক্টসের চেয়ে কনফিডেন্স বেশি ইম্পর্ট্যান্ট। কনফিডেন্স নিয়ে বলে আমার সোর্স বলছে, ব্যাস এখন আপনি পলিটিক্যাল অ্যানালিস্ট। আর সবচেয়ে ডেঞ্জারাস লোক সেই যে বলে আমার কাছে ভিতরের খবর আছে, কিচ্ছু নেই, বলে দিচ্ছে ও নিজের ভিতরে। কিন্তু জোকস অ্যাপার্ট, কোশ্চেনটা সিরিয়াস। কারণ ডেমোক্রেসি শুধু ভোট দেওয়ার নাম নয়। ডেমোক্রেসি মানে সরকারকে কোশ্চেন করতে পারা,
এজেন্সিসকে কোশ্চেন করতে পারা, মিডিয়াকে কোশ্চেন করতে পারা, আর ইনস্টিটিউশনসের উপর ট্রাস্ট থাকা। সরকার যেই হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আম আদমি পার্টি হোক, টিভিকে, ডিএমকে, এআইডিএমকে, যত আছে সব হোক, যদি মানুষ ইনস্টিটিউশনসের উপর ট্রাস্ট হারিয়ে ফেলে তাহলে সবচেয়ে বড় ক্ষতি জনগণেরই হয়। যেদিন মানুষ ইনস্টিটিউশনসের উপর ভরসা হারিয়ে ফেলবে সেদিন ডেমোক্রেসি শুধু রিপাবলিক ডে প্যারেডেই বেঁচে থাকবে। বাকি বন্ধুরা, আমি শুধু এতটাই বলবো, এই দেশে দুইটা জিনিস কখনো প্রেডিক্ট করা যায় না, এক রেন ফোরকাস্ট, আরেকটা হচ্ছে রেড ফোরকাস্ট। কমেন্টে বলুন আপনাদের কি মনে হয়, দেশে ডেমোক্রেসি চলছে নাকি আমরা সবাই একটা জায়ান্ট পলিটিক্যাল রিয়েলিটি শো এর কন্টেস্ট্যান্ট? ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের এপিসোডে কে ট্রেন্ডিং হবে আর কোথায় রেড করবে এটা কেউ জানে না। জয় হিন্দ, বন্দে মাতরম।